ভিউয়ার্স কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি আমের আচারের রেসিপি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এই আচারটা কিন্তু খুবই টেস্টি। এই আচারের টেস্টটা মুখে লেগে থাকার মতো, একবার খেলে সারা জীবন মনে থাকবে। প্রথমে আমি জল ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো অনেক চিকন চিকন করে কেটে নিয়েছি। খুব বেশিক্ষণ জলে রাখা যাবে না, তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। জলটা ফুটিয়ে আমি এখানে 30 সেকেন্ডের মতো আমটা রেখেছিলাম, জাস্ট এরকম গরম হবে আর তুলে ফেলতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনির ঝুড়ি। আমার চিনিটা আমি আগে জাল করে নিয়েছিলাম, তারপরে এরকম হয়েছে সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিটাও দিয়ে দিতে পারেন, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। কমপক্ষে 2 ঘন্টা কিন্তু রাখতে হবে। এর মধ্যে দেখবেন চিনিটা একেবারে গলে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে। 2 ঘন্টা পর আমি একটা প্যানে দিয়ে দিলাম। আমি আবারও কিছুটা গুঁড়ামটের ঝুড়ি দিয়ে দিলাম। গুঁড়ামটের ঝুড়ি দিয়ে আচার বানালে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন আমি জাল করে নিয়েছি কিছুক্ষণ, তারপর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। আর আচারে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দেইনি। মিডিয়াম লো ফ্লেমে আমি আচারটা জাল করেছি 25 মিনিটের মতো। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর আপনারা চাইলে ভিনেগারটা দিতে পারেন, ভিনেগারটা দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর 5 ফোড়ন। আমি এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আমার আচারটা একেবারে রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখেন, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।